প্রথমেই আমার একটা অপিনিয়ন বলি, এটা হলো আমি এই জাতীয় ঐকমত্য কমিশন বলেন, সংস্কার প্রক্রিয়া বলেন, আমি এগুলো সম্পর্কে সবচেয়ে যে নেতিবাচক শব্দটা ব্যবহার করেছিলাম সেটা আমি বলেছিলাম যে এটা একটা আস্ত অশ্বডিম্ব হতে চলেছে, মানে ঘোড়ার ডিমের পরিণতি এটা পাবে, এটা আমি বলেছিলাম। আজকে বলছি সেই ঘোড়ার ডিম আসলে ফুটতে শুরু করেছে, মানে ফুটেছে। ডিম ফুটে বাচ্চা বের হয় না, ফুটেছে। এই ঘোড়ার ডিমটা ফুটেছে, কিন্তু আনফর্চুনেটলি সেই ঘোড়ার ডিমের ভেতর থেকে ঘোড়া বের হয়নি, ঘোড়ার বাচ্চা বের হয়নি, বের হয়েছে একটা খচ্চর। কথাটা বললাম কেন শুনেন আপনারা। আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে, সরকার মানে ডক্টর ইউনূসের কাছে পেশ করেছে। যে ঐক্যমত্য কমিশন তারা গঠন করেছিল সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে ছিল? ডক্টর ইউনূস ছিল, উনি আবার সরকার প্রধান ছিলেন। তো ওনার কাছে এটা পেশ করেছে, পেশ করে তারা জানিয়েছে তারা কি পেশ করলো। সেখানে অনেকগুলি কথা আছে, তারা কি কি যোগ করছে, কি কি যোগ বিয়োগ করছে, অনেক কিছু বলেছে। অত ডিটেলে আমি যাবো না, তাহলে অনেক সময় লাগবে, অত আলোচনা আছে। আমি কতগুলি চুম্বক পয়েন্ট আপনাদেরকে বলি। প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে যে এইটা বাস্তবায়নটা কীভাবে হবে এবং এই বাস্তবায়নের জন্য কি করতে হবে সেটা তারা সরকারকে বলেছে যে আপনারা একটা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এরকম একটা জারি করবেন। তো জারি করলে তো হবে না, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি সেটা সিগনেচার করবে, তখন সেটা অধ্যাদেশ আকারে কার্যকর হবে। আদেশটা কি? যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। আচ্ছা, তারপরে এই যে ইলেকশনটা হয়ে যাবে, এই ইলেকশনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ নামে চিহ্নিত হবে এবং তাদের একটা সাংগঠনিক ক্ষমতা দেওয়া হবে, গাঠনিক ক্ষমতা দেওয়া হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাদেরকে দেওয়া হবে। সেই পাওয়ার দিয়ে তারা কি করবে? তারা জুলাই সনদ অনুযায়ী যে সমস্ত কথা বলা হয়েছে যে সংবিধানকে এভাবে সংশোধন করতে হবে, সংবিধানে এই ধারা বাদ যাবে, এই ধারা যুক্ত হবে, এই যে মানে জুলাই সনদের মধ্যে আছে, এই সবগুলি তারা বাস্তবায়ন করবে। কে করবে? এই যারা ইলেক্টেড হবে এমপি, তারা যাদের নতুন নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। এই সংবিধান সংস্কার পরিষদ এই কাজটা 270 দিনের মধ্যে তারা বাস্তবায়ন করবে। কিন্তু আবার একটা কথা আছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এরা কিন্তু নিজেদের মতো করে কিছু পরিবর্তন করতে পারবে না। নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের চাহিদা অনুযায়ী, নিজেদের আলোচনা অনুযায়ী তারা কিন্তু কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এই জুলাই সনদে যেটা দেওয়া আছে সেটাই বাস্তবায়ন করতে হবে, এর বাইরে তারা কিছু করতে পারবে না। ভাই আমি হাসতেছি এই কারণে, মানে এদের ছেলে মানুষ এই কাণ্ড কারখানা দেখে আসলে হাসি থামাতে পারছি না আমি। কতগুলি এনজিওর প্রতিনিধি, এই বদির আলম মজুমদার এনজিও করে ভাই, হ্যাঁ, এই ডক্টর আলী রিয়াজ আমেরিকার একটা ইউনিভার্সিটির টিচার, সে এখানে আসছে। মনির হায়দার বাংলাদেশে সাংবাদিক ছিল, আমেরিকা চলে গেছে। লোকগুলি তো এরা না, এরা মিলে একটা নিয়ম কানুন করবে, সেটা মানবে কে? ওই জনগণ যাদেরকে নির্বাচিত করবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে দেশ পরিচালনার জন্য, যারা জনগণের প্রতিনিধি, তারা এদের এই করে দেওয়া কাজের বাইরে যাইতে পারবে না। তাহলে বেটা তোমরা যাও না, যাই ইলেকশন করে পাস করে আসো, যাও। এই যে লোকগুলির নাম বললাম, এরা বাংলাদেশের যে কোনো একটা আসন থেকে যদি ইলেকশন করে তাদের জামানত পর্যাপ্ত না হয়, তাহলে আপনি আমাকে বলেন যে সমস্ত ব্যক্তির জনগণের কাছ থেকে জামানত রক্ষা করার ক্ষমতা নাই, তারা সিদ্ধান্ত নিচ্ছে এই যেগুলি করে যাচ্ছে এইটাই তোমাকে পালন করতে হবে, এইটাই বাস্তবায়ন করতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না। কাকে বলতেছে? যারা জনগণের প্রতিনিধি তাদেরকে বলতেছে। কি হবে? মানে অধ্যত্তটা একটা সীমা। এই জন্যই বলেছি যে ছিল ঘোড়ার ডিম, আমরা ওখান থেকে বাইরে একটা খচ্চরের বাচ্চা হয়েছেটা কি বলেন? এটা তারা এভাবে বলতে পারে? একটা জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদেরকে তারা এইভাবে বলে দিতে পারে তোমরা এটাই করতে হবে? এবং তারপরে আবার আরো বলছে যদি 270 দিনের মধ্যে এটা তারা বাস্তবায়ন না করতে পারে, এই যে সংস্কার কর্মসূচিগুলো যদি বাস্তবায়ন করতে না পারে এই যে সংবিধান সংস্কার পরিষদ, তাহলে এই যে প্রস্তাব যেগুলো আছে এগুলো অটোমেটিক বাস্তবায়িত হয়ে যাবে। অটোমেটিক, মানে পাগলামির একটা সীমা থাকা দরকার। তাহলে অটো ওই পর্যন্ত নেওয়ার দরকার কি? এখন বলে দিলেই হয় আমরা যেটা করছি এটি আইন, জনগণ আপনাদেরকে প্রশ্ন করবেন আপনারা কারা। থাইকেন ওই পর্যন্ত, আপনাদের প্রতি অনুরোধ, আলিয়া সাহেবের প্রতি অনুরোধ, আপনি থাইকেন ওই পর্যন্ত, দেখেন আপনি এটা কি পরিণতি হয়। তখন তো থাকবেন না।
দুদিন পরে আমেরিকা চলে যাবেন। যাও, এখন এইগুলি হচ্ছে। এখন এইগুলি হওয়ার পর শেষ পর্যন্ত কি হবে? যেমন আমি 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 যে একটা জায়গায় একটু পড়ে শোনাই আপনাদেরকে, আমার হাসি লাগতেছে এখানে, যে যে জাতীয় সংসদ যেটা হবে, যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে, যে কথা আমি বললাম। সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছে মতো সংবিধানে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারবে না। তারা কেউ কিছু করতে পারবে না। সমস্ত ক্ষমতা আলী রিয়াজের হাতে। যা বলে দিয়ে গেছে এটাই করতে হবে। এটার ব্যাপারে ওখানে বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, এবং সালাউদ্দিন আহমেদ সাহেব ওই মিটিং থেকে বের হয়ে এসে খুব ফান করেছেন, কৌতুক করেছেন এদেরকে নিয়ে। এদের বোঝার ক্ষমতা আছে কিনা আমি জানি না। তিনি বলেছেন কি, আমি এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ দিতে চাই দুটো কারণে। এক নম্বর কারণ হলো যে তারা তাদের এই প্রক্রিয়া বা কার্যক্রমকে সমাপ্ত করতে পেরেছেন। মানে কি, এটা সমাপ্ত হতো না, ওনার ধারণা ছিল এটা হয়তো অনন্তকাল ধরে চলবে, কিন্তু না, তারা এটা শেষ করতে পেরেছেন। তারা খুব খুশি, এই জন্য ধন্যবাদ দিচ্ছি। আরেকটা ধন্যবাদ দিচ্ছেন কেন, সেটা আমি ওনার বক্তব্যটা পড়ে শোনাই। যে এবার ধন্যবাদ দিচ্ছি কারণ তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি, সেই সনদ বহির্ভূত অনেক আদেশ ঐকমত্য কমিশনের সুপারিশে সংযুক্ত করা হয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। তারা যখন সেখানে সিগনেচার করলো জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে, আলিয়া সাহেবের মত হলো ওখানে আমরা যে জিনিসটা সিগনেচার করেছিলাম তার বাইরেও অনেক কিছু এখন আমাদের ঢোকানো হয়েছে। তো সেগুলো তো ওরা সিগনেচার করেন নাই। যেগুলি ওনারা সম্মত হন নাই সেগুলো কোন বিবেচনায়, কিভাবে, কেন, কোন এখতিয়ারে এই সুপারিশে ঢোকানো হলো? আলিয়া সাহেব কি তো জবাব দিতে পারবেন? এটা কি তার স্কুলের খাতা নাকি? এই যেমনি ইচ্ছে আপনি দেখে দিবেন? ভাই, এই দেশের ভবিষ্যৎ আপনারা নির্ধারণ করবেন না, এই দেশের জনগণ নির্ধারণ করবে। জনগণের নির্ধারণ কি করলো সেটা জনগণের প্রতিনিধিরা বলবে, আপনারা বলবেন না। এই জিনিসটা বোঝার মতো বুদ্ধি আপনাদের মাথার মধ্যে যে নাই, এটা আমরা বুঝতে পাইনি। এবং ওই যে বললাম না, যে 270 দিনের মধ্যে যদি এই কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন না করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে। এটা সম্পর্কে এই ধারণাটাকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন এটা একটা এমন সুপারিশ হাস্যকর। অর্থাৎ ওনারা যে কাজটা করেছেন, আজকে জমা দিয়েছেন তাদের কমিশনের রিপোর্ট, সেটাকে সরাসরি তার বেশ কিছু ধারা নিয়ে আপত্তি করলো বিএনপি। বিএনপি যে অভিযোগগুলি করলো এগুলো হলো কিছু, তাদের প্রস্তাব হলো হাস্যকর। আরেকটা বিষয় হলো যে তারা যে অন্য অনেক কিছু যেগুলো তারা সম্মত হয় নাই সেগুলো যে অন্তর্ভুক্ত করেছে, এটা নিয়েও তারা আপত্তি করেছে। সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো গণভোট। গণভোট তারা করতে যাচ্ছে এগুলোর পক্ষে, এই জুলাই সনদের পক্ষে। এবং সেখানে একটা প্রশ্ন কিন্তু সাংবাদিক এটা করেছিল, যদি গণভোটে আপনাদের পড়া, যদি গণভোট যদি না ভোট বিজয়ী হয়, যদি গণভোটে বলা হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন দরকার নেই, তাহলে কি হবে? তখন কিন্তু আলিয়া সাহেব আবার এখানে স্বীকার করেছেন যে তাহলে জনগণ যা চায় তাই হবে। আমরা বরং অপেক্ষা করি কি হয় সামনে, গণভোট হয় নাকি অটো ওনাদের দেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হয়ে যায়, সংবিধান পরিবর্তন হয়ে যায়। প্রিয় দর্শক, আমার ধারণা এই ভদ্রলোকরা বিদেশ থেকে এসেছিলেন, ভেবেছিলেন যেভাবে যা বলবেন সেভাবে তা হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তাদের মতো এরকম বুকিশ ব্যক্তিদের, মানে বই পড়ে যে জ্ঞান, যে জ্ঞানের মধ্যে বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এরকম জ্ঞান যে অনেক আগে প্রত্যাখ্যান করার সক্ষমতা রাখে, আমার ধারণা এবার ওনারা সেটা টের পেয়ে যাচ্ছেন।